এক নম্বর কারণ হলো রজব মাসের চাঁদ ওঠার পর এই রজবের প্রথম সপ্তাহে নবীজির কলিজা টুকরা চাচা হযরত আবু তালেবের ইন্তেকাল। এই চাঁদের প্রথম সপ্তাহে আবু তালেবের ইন্তেকাল। যখন আবু তালেব ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে বিদায় নিবেন, নবীজির কাছে সংবাদ আইছে, নবী গো আপনার চাচা আপনাকে ডাকে, উনি একবার সংকটময় মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিবে। আল্লাহ নবী একটা দৌড় দিয়ে চাচা আবু তালেবের ঘরে গেছে। যায় দেখে আবু তালেবের ডেকর শুরু হয়ে গেছে, একটনি শুরু হয়ে গেছে। আল্লাহ নবী চাচার কিনারে যায়, কয় চাচা আপনার জীবদ্দশায় মানুষ আমার গায়ে পাথর মারবে দূরের কথা, ফুলের আঘাত দেওয়ার সাহস পর্যন্ত পায় নাই, কোনা চোখে তাকানোর সাহস পায় নাই। আপনি আমার এমন একজন পরম গার্ডিয়ান ছিলেন, আজকে বুঝে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন। জীবনে আমার এত উপকার করলেন, আপনার জীবদ্দশে কেউ আমার দিকে তাকাইতেও সাহস পায় নাই, রাঙ্গা চোখ করার সাহসও পায় নাই। আর আজকে দুনিয়া থেকে আপনি চলে যাবেন, আপনার কোনো উপকার করতে পারি নাই রে চাচা। আমি আপনাকে একটা কথাই শুধু প্রস্তাব দিব, আপনি দয়া করে মেহেরবানি করে আপনার কানটা আমার মুখের সাথে একটু লাগান, লাগায় আমার কথাটা শোনেন খেয়াল করে। কই কি কথা? আমি যে ইসলামটা পালন করি এই ব্যাপারে আপনার মতামত কি? আবু তালেব ডাক দিয়ে কয় ভাতিজা, ইসলামটা আমার কাছে এত পরিষ্কার, দুপুরবেলার সূর্যটা যেমন পরিষ্কার। সুবহানাল্লাহ। দুপুরবেলার সূর্য যেরকম বুঝায় দেওয়া লাগে না, সবাই বুঝে এটা সূর্য। আমি আবু তালেবে বুঝি তোমার ধর্মটা সত্য, দ্বিপ্রহরের সূর্যের মতো তোমার ধর্মটা একদম স্পষ্ট। কথা হলে চাচা আপনি একবার কালমাটা পড়েন। চাচা থু খায় গেছে, বলে কি একবার কালমাটা পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলে যদি লজ্জা লাগে তাহলে এই অংশটা কম লাগতো না? শুধু প্রথম অংশটা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের অংশটুকু আপনি বলেন, কেউ শোনা লাগতো না, আমার কানে কানে বলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী হিসাবে আমি একাই যথেষ্ট। জোরে আল্লাহু আকবার। আমি নবী সাক্ষী হিসাবে যথেষ্ট। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা বাতিজার নামটা নিতে যদি তোমার শরম লাগে তাহলে এই অংশ আমি মাফ করে দিলাম। তুমি প্রথম অংশটা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আমি নবী কথা দিলাম কোমরে গামছা বাইন্ধে তোমার জান্নাতে নিয়ে যাব। দোস্ত, আল্লাহ নবী যখন এমন প্রস্তাব দিলেন, আবু জাহেলের শরীরের মধ্যে একটু শান্তি এসে গেছে। আবু তালেবের শরীরে। আবু তালেব ডাক দেখো আমারে বাতিজা একটু উঠে বোয়া, উঠায় বসা। নবী চাচারে উঠায় বসাইলেন। বসানোর পরে কেমন যেন প্রস্তুতি নিতেছে, সে কালিমাটা পড়িবে। এমন অবস্থায় আবু জেহেলের বাহিনী লাঠি সুডা নিয়ে আইসে আবু তালেবরে ঘেরাও করে ফেলছে। আইসা বলতেছে আসবুতা আসবুতা, হে আবু তালেব তুমি কি ধর্ম থেকে হয়ে গেছো? তুমি কি বাপ দাদার ধর্ম ছাড়ছো? তুমি বাতিজার ধর্ম কি গ্রহণ করছো? আবু তালেব কয় কেন? তোমার বাপ নমনাটা তো ভালো না, বাতিজার সাথে এত অন্তরঙ্গ পরিবেশে কি এর কথা কানাগানি কিলো কানাগানি আরম্ভ হইছে। এই যে বল্লমটা দেখছো, বুকটাতে ভার দিয়াম, ফিটটাতে বাইর করে লাইয়াম, এইভাবে অস্ত্র ধরছে আবু তালেবের দিকে। আল্লাহ নবীরে দূরে বসাইছে, বাতিজা চাচার থেকে নিরাপদ দূরে বসেন, এত কাছে বসে খাতির করার দরকার নাই। শেষ বয়সে আপনি চাচাকে বেঈমান বানানোর চেষ্টা করতেছেন। নবী কয় বেঈমান নয়, আমি ইমানের দৌলত ঢুকানোর চেষ্টা করতেছি। সুবহানাল্লাহ। দোস্ত, আবু তালেব ডাক দেয়া কয়, এ আবু জেহেল, আমি বাতিজার সাথে কথা দিয়ে দিছি, আমি কালিমাটা পড়ে কবরে যেতে চাই। আবু জেহেল ডাক দেখো, ভাই তুমি আমার বড় ভাই, দোহাই লাগে অনুরোধ করি, গোটা জাতি তোমাকে কলঙ্কের মালা পরাবে আর বলবে সাপ যেমনে গাতে যাওয়ার আগে সোজা হয়ে যায়, আবু তালেবও গর্ত যাওয়ার আগে সোজা হয়ে গেছে। এই লজ্জা তোমারে দিবে, এই কলঙ্ক গোটা কুরাইশের উপরে বর্তাবে। তুমি লজ্জা বরণ করিও না, এমন ভাবে বুঝাইতে শুরু করছে। আবু তালেব ডাক দেখো, বাতিজা মাফ করে দিও তুমি আমাকে, কাবিল তু নারা আলালার, আমি লজ্জার উপরে জাহান্নামকে প্রাধান্য দিলাম। নাউজুবিল্লাহ।
আমি লজ্জা বরণ করতে পারবো না, প্রয়োজনে আমি জাহান্নামে যাইতে রাজি আছি, তবু লজ্জা বরণ করতে রাজি না। কাবিল তো নার আলাল আর, আমি জাহান্নামকে কবুল করলাম লজ্জার উপরে। এই বলে আবু তালেব কালমা পড়ব না বলে দিল। আল্লাহ নবী কাঁদতে শুরু করলেন। এমন অবস্থা আবু তালেব মারা যায়। ওই জমানায় তো আর আগুন দিয়ে ফুরাইতো না, মুশরিকদেরকে মাটিতে পুঁতে রাখতো, গর্ত করে কবর করে আবু তালেবকে পুঁতেছে। নবীজিও নিজের চাচার গায়ের উপরে মাটি দিয়েছে।